হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট ব্লগ টিভি লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। তো ভিউয়ার্স, আমরা আজকে আবারও সেই জায়গায় আসছি। আপনারা গত এপিসোডে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আসছিলাম। তো আমাদের সামনে কিছু পড়ে নাই, আমাদের অদৃশ্যভাবে আমাদের উপর আক্রমণ করে কামরুল ভাই। তো আজকে আমরা আসছি, আবহাওয়া আজকেও খারাপ, আকাশে মেঘ আছে। চেষ্টা করব আজকে এখানে এর শেষ দেখে যাব আমরা। তো আজকে আমরা তিনজন আসছি, আমি আলামিন, আমার সাথে আছে কামরুল ভাইয়ের ক্যামেরা আছে রিয়াম ভাই। আসসালামু আলাইকুম। তো রিয়াম ভাই, আমরা সামনের দিকে আগাই, যাই চলেন আজকে আবার দেখা যাক কপালে কি আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আবার ওই আগের এপিসোডে যে জায়গায় আসছিলাম ওই জায়গায় আইছি। তা ওই দিন মানে এমনিতে আবহাওয়া খারাপ আছিল, ওই দিন বৃষ্টির মধ্যেই শুরু করছিলাম ভিডিও, কিন্তু পরে মানে খুব জোরে বৃষ্টি হয়, তার কারণে ক্যামেরা ট্যামেরা নিয়ে থাকা যায় নাই, চলে গেছিলাম। তো কিছুটা ইঙ্গিত দিছে যে কিছু আছে, অবশ্যই এরকম ইঙ্গিত পাইছি। আজকে আবার আসছি, দেখা যাক কি হয়। রিয়াম ভাই, হ্যাঁ আজকেও কিন্তু ওয়েদার খারাপ, আকাশে মেঘ আছে। হ্যাঁ, আকাশে মেঘ মানে মোটামুটি হয়ে গেছে। তো আল্লাহ ভরসা, আজকে আমরা আসছি, কাজ আমরা সফল হয়ে বাসায় যাবো। কামরুল ভাই সাবধান, তার দিকে লাইট মারবেন, কারণ আজকে কিন্তু প্রচুর গরম, প্রচন্ড গরম। ভাই আমরা কিন্তু সেই জায়গাতে কিন্তু দেখছিলাম প্রথমে। আচ্ছা ভাই, একটু জোরে বললেন, কারণ আপনাদের সামনের দিকে হয় কথা বলছেন তো। ঠিক আছে ভাই। ভাই একটা জিনিস খেয়াল রাখেন, হচ্ছে জিন জাতীয় কিন্তু সাপের রূপ ধারণ করে বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ, ওরা এমন কোনো রূপ নাই যে ধারণ করতে, তার মধ্যে বেশিরভাগই সাপের রূপ ধারণ করে, যাতে সাপ দেখলে মানুষ যাতে চলে যায়, এই জন্য ওরা সাপের রূপ বেশি ধারণ করে, সাপের রূপও ধারণ করে। সেটি কিন্তু আমি এই জায়গাতে দেখছিলাম। হ্যাঁ ঠিক এই জায়গাতে। তো এক একবার এক এক সাইড বা বিভিন্ন সাইড দিয়ে ওরা ঘোরাফেরা করে। মানে এটা একটা আচ্ছা, তারা তো আর পথ চলার একটা রাস্তা, তাই না? তারা তো আর নির্ধারিত জায়গায় থাকে না। আমার এদিকে এটা দুপায়ে পথ চলার রাস্তা। তাহলে আমি ওই দিন যে দেখলাম নিচে ফাঁকা জায়গা আছে, আর ওই সাইডটাতেই কিন্তু বেশি সমস্যা করে। ওই সাইডটাই যাবো। আর ওই সাইডটা নিচে ফাঁকা জায়গা দেখলাম অনেক ওই দিন। খেয়াল করছেন ভাই? হ্যাঁ, এই পাশে ওই নিচের দিকে থাকি। নিচে দিয়ে ঢুকে একটা সাউন্ড আসতেছে, সামনে আগান আগান, সাবধানে। আলামিন ভাই, হ্যাঁ রিয়াম ভাই, মানে বিল এমন একটা জিনিস, সব বিলেই কিন্তু কম বেশি সমস্যা থাকে। হ্যাঁ সমস্যা থাকে। মানে এমনও বিল আছে সমস্যা আছে কিন্তু মানুষ বুঝতে পারে না, আবার কিছু বোঝা যায়। আবার কতক বিলে আছে পুরাপুরি ভাবে তারা সমস্যা করে। এই জায়গা না, এই যে রিয়াম ভাই, এই যে ফাঁকা জায়গা। হুম, এরকম কিন্তু শোনা যায় ভাই যে বিলে যে রাত্রে যে মাছ ধরতে যায়, মাছ ধরতে গেলে দেখা যাচ্ছে পানিতে মরে থাকে, মানে বোঝাই যায় যে কেউ মানে খুশিছে আর কি, এরকম কিন্তু বোঝা যায়। আর শরীর অক্ষত থাকে, কিন্তু ভাই শরীর অক্ষত থাকে কিন্তু শরীর কিন্তু সাদা ধবধবে হয়ে যায়। এর কারণ একটাই, রক্ত চুষে খেয়ে নেয় একবারে। আর মানে জোরদাবস্তি করে, এর কারণে আরো ওই জায়গাটা যে জায়গাটায় মারা যায় এরকম কিন্তু দেখা যায় যে লাশ পড়ে আছে, ওই জায়গাটা খুব ধস্তাধস্তি হয়েছে, এরকম বোঝা যায়। কিন্তু মানুষ তো আর তাদের শক্তির সাথে কুলে উঠতে পারে না। এটা উপসর্গের সাথে যদি তিনটা মানুষও যদি হয় তা পারবে না, কারণ তাদের গায়ে প্রচুর পরিমাণ শক্তি। ভাই
ডান পাশ দিয়ে ঢুকবেন না, ওই সাইডটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, এই পাশটা তো পাট দিয়ে ঘেরা। একদম ফাঁকা ওই সাইডে। দেখি ভাই সামনে কি যাওয়া যাবে? আমরা তো সামনে তো পাইছি তো ওই কথা বলতে গেছিলাম। না, আমরা ওই দিন এই পাশে আসছিলাম, কোন পাশে ছিলাম? এই পাশেই ছিলাম, পরে বৃষ্টি জোরে আসলো, পরে চলে গেছিলাম। তখন আমরা নিচে দিয়ে যাবো। বিল মানে একটা ভয়ঙ্কর জায়গা। বিল নির্জন একটা জায়গা, কারণ সারাদিনে মানুষ হয়তো কাজকর্ম করে, কিন্তু রাত্রিতে আসলে মানুষ কিন্তু বিলে নামে না। হ্যাঁ, এমন একটা নির্জন পরিস্থিতি যেখানে কোনো মানুষ যদি বিপদে পড়ে, আসলে কিন্তু সেই বিপদগ্রস্ত লোককে উদ্ধার করা খুবই মুশকিল। কারণ একটা বিল তো, তাই না, একজনের প্রয়োজন থাকতে পারে, সে বিলে যাইতে পারে, বা তার বিলে এর মধ্যে মাছেরা মানে হ্যাচারি আছে বা বিভিন্ন রকমের আছে, সে যাইতেই পারে। কিন্তু সেখানে আসলে উনি ওনার প্রয়োজনে নিজ প্রয়োজনে একা একা যেতে চায়, কিন্তু বা যায়। আর যাওয়াটা কিন্তু খুবই রিস্কলি একটা বিষয়, রিস্কলি একটা বিষয়। আর এই একা মানুষকে ওরা কিন্তু আঘাতটা বেশি করে। একলা পেলে তাকে মনে করেন যে তোকে তো বাঁচাতে আসতে পারছে না। এই এত বড় একটা বিলের মধ্যে কেউ চিৎকার চেঁচামেচিও করে, কেউ কিন্তু দেখার নেই, মানে আসলে কারো শোনার। কারণ আশেপাশে 2-4 কিলোর মধ্যে কোনো বাড়ি নেই। আলামিন ভাই, ওই যে পাট এখনো জায়গা মতন চলে আসে, সাবধানে। ভাই মানে এখনো কিছু বোঝা যায় নাই, কিন্তু কিরম ভাই কোনো আমরা আসর পাইনি, সেগুলো আমাদের পর্যন্ত অদৃশ্যভাবে আক্রমণ করে। ভাই কিন্তু এখনো কিছু সবাই বলছে যে কিছু দেখা যায় না, এমনও তো হতে পারে আমাদের আশেপাশেই আছে, কারণ দেখা তো যায় না সব জিনিস, কিন্তু ভাই ক্যামেরা দেখা যাবে। যদি আমাদের সাথে চলাচল করে তাও বোঝার জন্য। এমন হতে পারে আমাদের সাথেই আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু এই কি হলো ভাই আলে বাউদি স্যার এই কাম হয়েছে। তার মানে দেখছেন আমরা কিন্তু খুব ভিউয়ার্স মানে আলিন ভাই আমরা একটু ঠাট্টা করে ফেলছিলাম এর জন্যই, কিন্তু দেখছেন আমাদের ঠাট্টা বেশি হবে। আমরা বলতেছি যে আমাদের সাথে থাকতেও পারে। আচ্ছা ওই ভাই ওই মাঝখানটা দিয়ে মনে হয় একটু ফাঁকা হয়েছে, ওই যে দেখি আসেন তো কেমন। হ্যাঁ ওই যে ওইটা, এই পথ দিয়ে হাঁটা একটু ভালো যাবে মনে হয়। আলামিন ভাই আমার কাছে মনে করেন বিল মানেই ভয়ঙ্কর। এই আলামিন ভাই উঠেন উঠেন উঠেন। সাবধান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ভাই আশেপাশে আছে ভাই। ভাই কিন্তু খুব সাবধানে দেখেন। আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাঁকা একটা বিল, বিশাল মাঠ, নির্জন একটা জায়গা, প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে আমরা রিস্ক নিই, আসলে এসব জায়গায় আসি। তো
তো ভিউয়ার্স, আপনারা আসলে উপলব্ধি কতটুকু করতে পারছেন বা বুঝতে পারবেন জানি না, তবে বিল মানে কিন্তু আবারও বলছি বিল মানে একটা ভয়ঙ্কর জায়গা। তো আলামিন ভাই, আর এখানে নির্জনতার ভয়ঙ্কর বেশি। হ্যাঁ নির্জন, একবার নির্জন জায়গা। বুঝতে পারি না, কিছু দেখতে পারি না, চারিদিকে শুধু ঝিরি পোকাটা। খুবই সিরিয়াস একটা জায়গা কিন্তু। বিহারদের উদ্দেশ্যে বলবো, আমাদের যাই কিছু হয়ে যাক না কেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি। কারণ আমরা কিন্তু আরো বেশিরভাগ নিচের দিকে আসতেছি। কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি? ভাই, আপনি এইদিক যাচ্ছেন কে? আমাকে এদিকে টানছে। কি বলেন ভাই আপনি? আমি তো বুঝতে পারিনি ভাই। ভাই সাবধান, কান ভাই। ভাই নিচের দিকে নিয়ে যাচ্ছে ভাই ভাই মানে আমরা যত আগাচ্ছি তত নিচে কিন্তু যাচ্ছি। এভাবে টানছে কেন? কারণ ভাই নিচের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। আপনি তো না ধরলে। ভাই আপনি তো সোজা মানে এদিক চলে আসলেন একদম। আলম ভাই, হ্যাঁ ভাই, আমরা কি নিচের দিকে যাবো? হ্যাঁ যান ভাই, আমরা নিচের যাবো। দিকে যাই। সমস্যা নেই, চলেন। আল্লাহ ভরসা, আমি সমস্যা নেই, আমি আপনার সাথে আছি, আপনার লাইফ সামনে চলে যাবো। আর দুজন একটু কাছাকাছি থাকেন। ভাই সেদিন একরকমের আক্রমণ ছিল, আর আজকে কেমন যেন এটা বাতাসের মতো মনে হলো আমার। মনে হচ্ছে যে আমি একটু বাতাসের সাথে চলে যাচ্ছি। কারণ ভাই আমারে কিন্তু আসার সময় লোকগুলো বলছে, কারণ যখন জানায় এই বিষয়গুলো তখনই কিন্তু বলছে দেখা যায় না কিন্তু অদৃষ্টভাবে আক্রমণ করে। কিন্তু আমাদের সাদা জিনিস সেটাই হচ্ছে জানো। দুইটা লোক দেখছে কিন্তু ফেস দেখা যায় না, বিশাল আকৃতির কিছু দেখতে পারছে। কারণ এটা দেখার পর তার সে চুপ করে কিন্তু দাঁড়ায় থাকবে না, কোন রকম দেখছে ও পালাইছে ওখান থেকে। ভাই দেখেন একদম পুরানো জল। রিয়াম ভাই খুব সাবধানে ধীরে ধীরে দেখে শোনা যাবেন। হ্যাঁ আচ্ছা এই পাশটা একটু, কষ্ট ভাই। এই পাশটা ফাঁকা একবারে। এই একটু পাওয়াটা সাবধানে দেবেন, এটা ঘাস বেশি। হ্যাঁ হ্যাঁ, কান ভাই। আমরা কিন্তু ভেজ দেখছেন আস্তে আস্তে অনেক নিচে চলে আইছি। কিন্তু বিষয়টা হ্যাঁ পুরোটাই নির্জন এলাকা। রাবীন ভাই হ্যাঁ ভাই, একটু আগাবো নাকি সামনে এদিকে? কান ভাই, আমার তো এখানে ভাই আবহাওয়া ভালো লাগছে, আবহাওয়া ঠিক লাগছে না। এ এই আগুন কান ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামলা আসেন আসেন। এই লা ইলাহা এই রে ভাই, ঘাসের পাড়ে আগুন চলতেছে। আলম ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ঠিক এই আলম ভাই, ভাই। এই রিয়াম ভাই, আমরা দেখেন কেন একটা ফোকাস করুন তো, এটা তো ক্রস চিহ্ন একটা। এটা কসিন না। হ্যাঁ এটা খুবই ছিল। এই এই আলম ভাই, আল্লাহু আকবার। আল্লাহ, কিভাবে ঘাসের পাড়ে আগুন জ্বলতেছে। এই কি ভাই, আলামিন ভাই আপনার পায়ে আগুন ধরে যাবি। রিয়াম ভাই, রিয়াম ভাই, হ্যাঁ আলম ভাই এমন করে কেন ভাই? বুঝতে পারছেন আপনি, আক্রমণ করছে এটা তো সিরিয়াস অবস্থা। এই আমি বললাম তো। কে আপনি? কি বলে? এই এই আলামিন ভাই ক্ষতি করিস না। এমন ভাই বেকায়দা তো হয়ে গেল। দেখেন এটা একটা ক্রস চিহ্নের মতো মনে হচ্ছে। ঘাসের পাড়ে আগুন জ্বললো। ক্রস চিহ্নের উপরে আগুন। এটা কিভাবে আসলো, কোথা থেকে? আলামিন ভাই আগুনটার পর পা দেওয়া ভুল করছে, এটা তো খুব ভুল। ও নিচের দিকে চলে বললাম যাচ্ছে। যে আলম ভাই যাবেন না। আলামিন ভাই, আলামিন ভাই, ভাই ভাই আলম ভাই,
আপনি আলামিন ভাই না? আলামিন কিটা ভাই এই কিটা এই আলামিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোরা জানিস না আমি কে হ্যাঁ আমি আমার ভাই এইডি হইতি ও কিন্তু বুঝাচ্ছে তাহলে কি এটাই সেই এটা সেই জিনিস। হ্যাঁ ভাই আলামিন ভাই এই সেই অপশক্তি ভাই আবার আমার দিকে আসে কথা বললে। দাদা আজকে মাছের গন্ধ নাই এইটি তাহলে এই মাছ খায় বুঝছেন কামরুল ভাই। মানুষ ভাবে যে চুরি হয়ে যায় এই জন্য পাহারা দিতে আসে, আবার মানুষকেও বিপদে ফেলায় এইটি। আজকে মাছ আনিস নাই না এই আলামিন ব্যাগ সাইড দে, আলামিন ব্যাগ সাইড দে। মাছ খাইছে মাছ খাইছে কামরুল ভাই আজকে তো হাটের দিন, আলামিন মনে হয় মাছ খায় আইছে। মাছ খাইছে সিলভার মাছ কিন্তু, করতে না হ্যাঁ সিলভার মাছ কিন্তু খুব খারাপ জিনিস। কিন্তু কাছাকাছি পৌঁছানো তো মুশকিল মাছ খাইছে মাছ খাইছে আলামিন ভাই আজ মাছ খায় আইছে, কারণ আজকে আমাদের এই জায়গায় হাট। সিলভার মাছ কিন্তু খুবই খারাপ জিনিস একটা। এই এই দাঁড়া দাঁড়া, করি এখন বলেন তো রিয়ান ভাই আলামিন ব্যাগ সাইড দে। আমার কাছে আসবি না মানুষের ক্ষতি করিস কে তুই? রাত্রেবেলা কি জন্য এদিক দিয়ে মাছ নিয়ে যায় কি চাস তো তারা মাছ, গরিব মানুষ তারা মাছ চাষ করে, তারা মাছ নিয়ে যাবে না? আমার মাছের গন্ধ সহ্য হয় না তুই এই। আসিস না কামরুল ভাইয়ের কাছে যাস না। এই আসিস না এই তুই এদিকে আসিস কেন? তোর সাথে আমি কথা বলি, তুই কি চাস আসলে বল। আমি কে চাই আজকে মাছ খাইছে আর দাদা তুই এর ক্ষতি করে দিস। তুই আলামিন ভাইকে ছেড়ে দে, তুই আলামিন ভাইকে ছেড়ে দে। সর্বোচ্চ ভুল করেছে, আরো সিলভার মাছ খায় আসা, মাছ খেয়েছে এটা আরো সবচেয়ে ভুল করছে। সেজন্য কিন্তু এই সেম একই কাহিনী সেদিন উদ্দেশ্য এই এই ওদিকে যাস না তুই, আলামিনকে ছেড়ে দে। এই ছাড়বো না ওই নিচে পানির দিকে যা, নিয়ে যাস না। ও মাছ খাইছে কে আজকে আমরা চলে যাচ্ছি। না আইসো কে হ্যাঁ আইসো কে আমরা এখানে আসছিলাম, আইসো কে আমরা চলে যাচ্ছি। আমাদের আসা ভুল হয়েছে, যাবে না আমরা ভুল হয়েছে। কিসের বল হ্যাঁ বল কদিন হয় ভুল করছি। সেই দিন আইছিল শিক্ষা হয় নাই তাহলে তুই মানুষের যে ক্ষতি করিস। এদিক দিয়ে মানুষের যাওয়া যাবে না কামরুল ভাই এটা কি তোর এলাকা? মানে ও চায় যে এই বিলটা পুরাটাই ওর দখলে রাখবি। মাছ খাইছে তুই আলামিনকে ছেড়ে দে, আমি চলে যাবো। তোর তো অনেক সাহস তুই আলামিনকে আমরা সাহসের কাজই করি। দেখবি আমরা সাহস নিয়ে আসি দেখাবো প্রত্যেকটা জায়গাতেই। সাহস 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 তোদের অনেক সাহস না কি করবি? দেখবি সাহস দেখবি হ্যাঁ না না এই তুই আলামিন- এই, এই এই পাকে থাক তুই আলামিনকে ছেড়ে দে, পাকে থাক তুই আলামিনকে কিছু করিস না। দেখিস কবলা চল না আলামিনকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। ছাড়বে না আচ্ছা চলে যাচ্ছি, তুই আলামিনকে ছেড়ে দে। মাছ খাইছে কে হ্যাঁ ও মাছ খাইছে তো মানুষও মাছ খাবে না? মানুষ মাছ খাবে না না মাছ খাইছে তে গন্ধ কে আসলে? তুই কে? তুই কে? আমি কে তোরা বুঝিস নাই তুই কে? তুই কি চাস? আমি মাছের গন্ধ পেলে পাগল হয়ে যাই মাছের গন্ধ মাছ খাবি? তুই মাছ খাবি দিলে দেখা। এখানে কেন? এখানে কেন? না না হ্যাঁ আমি পানিতে যাব না শ্যাম ভাই, হুম কাছে তো ভেড়া মুশকিল। আলামিন ভাইয়ের ক্ষতি হয়ে যাবে। করে আক্রমণ তো মানে আলামিন ভাইয়ের ক্ষতি করে দিবি। হ্যাঁ চলে যা কি উপায় করি? আমি কিছু বুঝে উঠতে পারছি না। যাবো এখান থেকে না আমি আলামিনকে নিয়ে যাবো না নিচে যাবো না। নিচে যাবো তুই কিন্তু আলামিনকে ছেড়ে দে, না নিচে যাবো তুই আলামিনকে ছেড়ে দে। নিচে যাবো আলামিন এই চল যা চলে যাবো। চল নিচে যাবো কিন্তু এই এই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্যাম ভাই এ অনেক খারাপ জিনিস ভাই। ও তো গা বলে রুখে।
তো আমাকে অ্যাটাক করবে আবার। কি বুদ্ধি করিস তুই? আলমকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। ছেড়ে দে, আমি বলছি আলমকে ছেড়ে দে। দেখছেন, তুই ছেড়ে দে, আলমকে ছেড়ে দে। কারণ ভাই সাবধানে সাবধানে আলমকে ছেড়ে দে, সাবধানে। তুই আলমকে ছেড়ে দে, আমি চলে যাবো। সত্যি বলতে ভাই ছেড়ে দে। চোখ মুখ কত বড় বড় হয়েছে। আমি তোকে কিছু বলবো না। ওরে ভাই চোখ কত বড়। তুই আলমকে ছেড়ে দিবি? দে, ছেড়ে দে। আবার এই দিক তাকায়। গা বলি আসছে কেন? এই আলমকে ছেড়ে দে, ভাই আলেন ভাই ছাড় দে। সাবধান। তুই ছেড়ে দে, কে তুই ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। আজকে জন্য আছে তোর এখানে। তোরা মানুষের ক্ষতি করিস দে। কিসের ক্ষতি করে সেজন্য আসছি? চলে যা কিন্তু। আলমকে ছেড়ে দে। তোর সবচেয়ে ভালো হবে আলামিন ভাই ছাড় দে। যাবো না। ছাড়বো না। তুই যদি মেরেও ফেলিস আমাকে, আলমকে নিয়েই যাবো আমি। নিয়ে যাবে। হ্যাঁ, তোর সবচেয়ে ভালো হবে আলামিন ভাই ছাড় দেওয়া। তুই যা, তুই যা, তুই যা। ভাই ওরকম করে কে? আমি বলি সরেন 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 সরেন। এই এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি চলে যাচ্ছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ। কামলে সরেন কামলে সরেন। ওটা দিয়ে বাড়ি দিলে কিন্তু প্রচন্ড ব্যথা লাগবে, হেঁটেন। এই রে বাবা, তুই আলমকে ছেড়ে দে, ছেড়ে দে, তুই ছেড়ে দে। তোর জানের মা নাই, না তোর জানের মা নাই। না, তুই আলমকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। কামল ভাই আলমকে না নিয়ে আমি যাবো না। কামল ভাই তুই আমার যত ক্ষতি করিস আলমকে না। এই না এগুলা কামল ভাই উঠেন উঠেন উঠেন। এই 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 কামল ভাই এটা খুব ভয়ানক, এটা ক্ষতি করবে। তুই আলমকে ছেড়ে দে। এখানে কি লাইন আছে এখনো? না, এখানে লাইন নাই। কত বড় খাইছ দেখছেন? ভাই এই 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 দেখছেন, তুই আলমকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ছাড়বি না? হ্যাঁ? তুই কি করবি? আলমকে কি করবি? ওকে আমি রেখে দেবো। হ্যাঁ? রেখে দেবো। ও মাছ খায়। মাছ খায়। ওকে খাতে আমার শরীর লাগবে। এই দাদা দাদা হ্যাঁ, তোর কাছে থুই যায় আর কালকে যাতে আলামিন ভাইয়ের। কালকে নিয়ে যাচ্ছে। প্রেম ভাই, হুম আলমকে সরাতে হবে, আমি ওকে ধরবো। না পারবেন না ভাই, গা বলি রুকে তো খুব খাইছ। এই, এই এই, তুই ওদের দেশ না। শোন শোন এই এই আলমকে ছেড়ে দে, আলমকে মাস খাই। এই, তুই আলমকে মাস না। আলমকে ছেড়ে দে। আলামিনে ভালো যাস না। হ্যাঁ, তোর সাথে তুই ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। কাল যাবো না। হ্যাঁ, কালকে কালকে যাবো। তোর কিন্তু মানে জানের কি মায়া নাই তোর? তুই কি ভাবছো আমারে? আলমকে সরাতেই হবে জান ভাই। এই, তুই ওদের দেশ না, তুই দেশ না, তুই আলমকে। এই না এই এই কামড় লাগছে। এই এই স্যার 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 এই ভাই এ তো খুব খারাপ জিনিস। এটা খুব খারাপ। লাইট ধানো হারা যাবে কিন্তু। এই দেখেন কাজটা করলো কি কারণ ভাই এর মেন নিশানা হচ্ছে মাছ, কাঁচা মাছ। মানে কাঁচা জিনিস দেখলে মনে হয় মাথা ঠিক থাকে না, মাছ মাংস। কারণ ওই যে যে লোকগুলি বললো যে মাছ হারা যায় জন্য মাছ পাহারা দিয়ে রাত ভর,
মাছ যে কি জন্য হারায় তারা তো আর ওই লোকগুলো জানে না। কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতেছে, এ কারণে এই মাছ এইটি খায়। এই খায়। আর ঠিক অদৃশ্যভাবে যেভাবে সে আক্রমণগুলো করছে সেম তেমনি ভাবে আর আগুনটা জ্বলছিল কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা আগুন সৃষ্টি করেছে। আলামিন ভাই ওখানে ওর পাও দিছে, ওই যে পা দেওয়াটাই সবচেয়ে কারণ বড় ক্রস চিহ্ন দেওয়া ছিল ওই জায়গায়। এই বাইর হ। তুই আলামিনকে ছেড়ে দে, ছেড়ে দে। তুই অনেক আঘাত করছিস আমার এইখানে, এই জায়গা ধরছে, ব্যথা করতেছে, হ্যাঁ গলা চাবি ধরছে। গলা চাপে ধরছে। আমরা আইসিও আজকে খালি 3 জন, আর একটা লোক সাথে থাকলে, আর একজন যদি সাথে থাকতো তাহলে 2 জন মিলে কোনোভাবে ধরে। তুই আলামিনকে ছেড়ে দে। কোন জায়গায় গেল? এই কোন জায়গায় গেল? এখানে তো ছিল। বিলটা কিন্তু বিশাল, যদি একবার এখোপ ওখোপ দিয়ে বাড়া যায় অনেক অনেক বড় বিল। খুঁজবা কিন্তু রিক্স বাইট যাবি। সামনে দিকে যাই, দেখি ওকে আটকাতে হবে, ওকে আমি ধরবো। আলামিন ভাই কোন সাইডে গেল? এই আলামিন ভাই, আলামিন ভাই, একদম তো খুঁজে পাওয়া এই সাইডে ঢুকছেন নাকি? এই পাশে তো এলো। আলামিন ভাই, আলামিন ভাই, এটা ওই জায়গায়। এটা কি আলামিন ভাই? এই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, এ খুব শয়তান হয়। সাবধানে, ওর কাছে যায় না বেশি, যে কোনো সময় কিন্তু অ্যাটাক করে দিবে। এই এই সব করিস না। তুই আলামিন, এই এই তুই আলামিন ছেড়ে দে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তুই আলামিন ভাই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। কি জন ছাড়ব না? তোর মাছ লাগে তুই বিলে যা খা। আলামিন ভাইয়ের সাথে সম্পর্ক কি? মাছ খা, তুই বিলে যা খা। তুই আলামিনকে ছেড়ে দে, চলে যাচ্ছে না। প্রত্যেকদিন মাছ খা, আলামিন ভাই, আলামিন ভাই, হুম, এর শরীর থেকে গন্ধ আসতেছে। আসলে তো বিপদ। কবিরাজ সাহেব কে নিয়ে আসতে হবে। তোর কিন্তু কপালে দুঃখ আছে যদি কবিরাজ সাহেবকে নিয়ে আসি। কবিরাজকে নিয়ে যা, যা, যা নিয়ে যা, ছাড়বো না, যা পারলে কবিরাজকে নিয়ে যা। গলা চেপে ধরেছে না? জানি তোর গলায় ফাঁস লাগাবে আমার কবিরাজ সাহেব। কবিরাজ সাহেব আসলে তোর কি অবস্থা হবে? তুই আলামিনকে এখন করে দে। আরে এখন আলামিন ভাইয়ের সাইড দে আগে। তুই আলামিনকে ছেড়ে দে, তুই আলামিনকে ছেড়ে দে, ছাড়বো না, তুই ছেড়ে দে। তোরা যা পারিস তাই কর, ছাড়বো না। আমরা এ তো কোনোভাবে ছাড়তে রাজি না। একদম প্রশ্ন এর মাছের লাগি ভাই একবারে। আলামিন ভাই আগে বললে এসব জায়গায় নিয়ে আসতাম না, এই সিলভার মাছ নিয়ে খায়া। তারপর আজকে শনিবার, বাড়ি শনিবার না? হুম, আজকে অনেকদিন পরে একটা পাইছি, আজকে হবে। এই তুই আলামিনকে ছেড়ে দে। তোর কাঁচা জিনিস এত পছন্দ কে? বিলের মাছ কৃষকের ক্ষতি করিস তাও হয় না। তুই আলামিনকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যা, তুই আলামিনকে ছেড়ে দে। পারবি না? আচ্ছা তোর এই জাতিটাই কি এই বিলের মধ্যে থাকে নাকি? এই খবরদার বেশি কথা বলবে না। না একটু আমার একটু ক, আমরা শুনি। তোর এই পুরা জাতিটাই কি এই বিলের মধ্যে থাকে নাকি শুধু? তিনজন। প্রেম ভাই, হুম, আমরা কিন্তু সচরাচর মুরব্বীর কাছ থেকে জানতে পারি কিছু কিছু কথা। হুম, বিলের মধ্যে
মাছ খেকো কিছু মানে খারাপ জাতীয় পিশাচ জাতীয় আর কি থাকে কিছু। মাছ খায় এবং ওরা মাছ খেয়ে শান্ত না, মানুষ মাছ পাহারা দিতে যায়, তাদের তাদের আক্রমণ করে। ওই যে তারা যে মাছ খাইতে আসে, অনেক সময় ওই মানুষটাকে তারা মানে পানির ভিতর হোক কাদর ভিতর হোক ওরা খুশে মারিও ফেলায়, অনেক সময় মেরেও ফেলে। আর কত কাছে ভাগ্যে এরা জোরে বাইসে যায় সেই প্রজাতিরই কোনো কিছু এবং আর কারণ ভাই আমার মনে হয় এই জাতটা মানে এর যে জাতি এরা মনে হয় বিলের মধ্যেই থাকে, কারণ এরকম সমস্যা খালি এই বিলে না, অনেক বিলে কিন্তু শোনা যায়, এই সমস্যাগুলো হয়। কারণ এরাই এই কাজগুলা করে। আর এবং আলামিনকে ছড়াতে হবে, পরবর্তীতে কবিরাজ ভাইকে নিয়ে এসে এর প্রতিকার করতেই হবে, যেভাবে হোক এর কঠিন শাস্তি হবে, শাস্তি দিতে হবে, কারণ এই মানুষের প্রচন্ড ক্ষতি করে। সামনে যেতে পারতেছে না তো, শুধু গলা টিপি ধরে, এটাই হচ্ছে বড় সমস্যা। তুই আলামিনকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, ছেড়ে দে, তুই আলামিনকে ছেড়ে দে, আমরা চলে যাবো। আলামিন ভাই সাইড আমরা চলে যাবো, তারপর তো তুই ছেড়ে দে, সাইড দে, তুই হ্যাঁ তুই ছেড়ে দে, সাইড দে, ছেড়ে দে, কে ছেড়ে দে। আলামিনের কোনো ক্ষতি করিস না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তুই ছেড়ে দে। ভাই তাকাইনিটা কিন্তু ভালো লাগছে না। যদি আমার গলায় টুপি ধরে একটু ভয়। সমস্যায় তো গলায় আঘাত করছে। এই এই, সাইড দে আলামিন ভাই, এই আলামিন, এই দেখেন তুই আলামিনকে ছেড়ে দে, আমি চলে যাবো। আলামিনকে ছেড়ে দে, তুই ছেড়ে দে, না তুই আলামিনকে ছেড়ে কারণ ভাই সাবধানে সাবধানে ছেড়ে দে, ছেড়ে দে, আমি সাবধানে ভাই তোর সাবধানে। disturb করবো না, তোর ডিস্টার্ব করবো না। আমার এই লোক নাই রে একটা না সারা। এই এই কামড় দিল এই এই ছেড়ে দে, কানে কামড় ধরছে। ভাই এর কাঁচা মাংসের খুব নেশা। কি করা যায় কামরুল ভাই? কাজ করে ভিড়া যাচ্ছে না, আলামিন আচ্ছা ওর সাথে আরেকটু ভালোভাবে কথা বললেন, তারপরে না হয় ব্যবস্থা করতেছি। কি চাস? তুই কি পেলে আলামিনকে ছাড়বি? কি জন্য আলামিন ভাইয়ের পর তোর কি হইলো? আলামিন কি তোর কোনো ক্ষতি করছে? আমরা তো জানিনি যে তোরা আমাদের যাতে মানা করতেছু, তো ডাইরেক্ট এসে বলতে পারলি না যে এদিকে যাস না? ও ভুল করছে, ছেড়ে দে, ও ভুল করছে। কি করা যায়? তো ভিড়তে পারি না, কি করি বল তো? মাথা নষ্ট হয়ে গেল। মানে সর্বোচ্চ সমস্যা হচ্ছে কাছে ফিরে যাচ্ছে না। এর আগে মেলাই সমস্যার মুখীন হয়েছে, তা কাছে কোনো রকম ভাবে যাচ্ছে, কিন্তু এ হয় কানে কামড় দিচ্ছে, নাহলে গলা টিভি ধরছে, নাহলে গায়ে কামড় দিতে আসতেছে। ওরকম করে কে? এরকম করলে এই 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 আলামিন ভাই সারে এই শব্দটাই করে। হ্যাঁ এই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার। ভাই কারণ ভাই চার দিয়ে কিন্তু শিয়ালে একদম ভর্তি হয়ে গেছে। এত শিয়াল কোথায় থেকে আসলো হঠাৎ করে? জানি না এই কিছু কি করলো? এদের কি কার সাথে এগুলো? এই যখন এরম ভাই বসে ডাকছিল তখন কিন্তু কোনো ডাক আসিল না। এই যখন ডাকে তখন চারিদিকে একদম এরকম ডাকের আমরা চলে যাচ্ছি, বিষয়টা কিন্তু খুব ঘিরে ফেলছে মনে হচ্ছে একদম চারদিকে। ও এতক্ষণ কিন্তু এরম শব্দ আসছিল, ও যখন এই জায়গায় বসে থেকে এরম করছে তখন এরম সাউন্ড আসছে। আমি চলে যাচ্ছি, কথা দিচ্ছি চলে যাবো না রিয়াম ভাই। ভাই থামে গেছে। এই যে এই যে কাছে একটা না, ওর এটা ডাকলো। এটা ভনিতা, এটা ভনিতা না এইগুলি কি আচ্ছা এই এতক্ষণ ডাকলো না? শিয়াল হলে তো আগের থেকে ডাকবে। এগুলো সবই ওর কাছে, ওরে ভনিতা রিয়াম ভাই।
কবির সাহেব এটা ইয়েতে ছিল না? ওর ব্যবস্থা করে ফেলা দেন, পানি ওই পানি দেখেন। ভরাতে ছিল না? হ্যাঁ ওই দেখেন, হ্যাঁ হ্যাঁ ওই যে ব্যাগে আছে। ওকে আবার একটা জিনিস দেখাইলেন না আগে, জিনিসটা যে ও এমনিতে যাবেই না, এডি দিয়ে ব্যবস্থা না, করা ও হবে। এমনিতে যাবে না, এ খুব ব্যাগটা নিচে থন আপনি, খারাপ জাতি। সুন্দর করে সব নিচে থন। এই এখনো ভালোভাবে সাইড দে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা। ওর কিছু মনে হচ্ছে না, ও বুঝতেই পারছে না। না, ও তো বুঝবে না, ও তো মানুষ আর মাছ খেতে জিনিস। আল্লাহ কাছে আছে। বিসমিল্লাহ বলে 3 বার মারি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আর আক্রমণ করবে না। বিসমিল্লাহ বলে ও আসার আগে আপনি 3 বার মারি দেন। 3 বার মারেন, 3 বার মারেন, টপ করে মারি দেন। বোতলটা থন, আলমিন ভাই ধরেন। আল্লাহ, যাইতে চাচ্ছে না। এই ছেড়ে দে, গরম ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে। সরছে আলম ভাই, আলম ভাই, দম কইছে আছে। আলম ভাই, এই আলম ভাই, আলমিন ভাই, আলম ভাই ঠিক আছেন তো? হ্যাঁ আলম ভাই, বলেন তো আপনি ঠিক আছেন? বলেন তো, খারাপ তো আলম ভাই? আরে ভাই আপনি দৌড়ি যা ওডির মধ্যে পাওয়া দিছেন কে? আলম ভাই, আপনি এটা এটা করলেন কেন? এটা তো ভুল করেছেন। ওটা তো ওটা ওর একটা ফাঁদ। ওর একটা ফাঁদ, ও বিভিন্নভাবে আঘাত করছে। যাই হোক আলম ভাই, আপনি ঠিক আছেন এখন? আমরা কিছু কথা শেষ করে দেন, আগে ওকে Yes. নিয়ে যাই, আমরা কারণ মেলা নিচে চলে আইছি। দিনের মধ্যে আর বেশি দেরি করতে চাচ্ছি না, তবে আমরা পরবর্তীতে আপনাদের সামনে কবিরাজকে নিয়ে এসে এই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।